ভাই ভাই রে, ও ভাই ভাই, আল্লাহর ওয়াস্তে শাওয়ারটা বন্ধ করেন ভাই। এমনি পানি ফলাইলে বুড়িগঙ্গার পানি শুকায় যাবে ভাই রে। শাওয়ারটা বন্ধ করেন ভাই। জি ভাই, আপনি অবশ্যই গোসল করতেছেন, কিন্তু স্বাভাবিক মানুষের মতো না, অস্বাভাবিক ভাবে। প্লিজ ভাই, শাওয়ারটা বন্ধ করেন ভাই। দরজা থাকে ছিল ভাবে দরজা না থাকলে জীবনে আপোষে বাইর হইছো? তোমার না আসলে মাছ হওয়া দরকার ছিল। সারা জীবন পানিতে থাকতা, পরিষ্কার থাকতা। আর বলে না বাঁকা আঙ্গুলে ঘি তুলতে হয়, এটা তোমার জন্য বানানো। খবরদার মুখ সামনে কথা বলবি। তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? জানি। তুই তো বড় ভাইয়ের সাথে কথা বলছিস, আদব রেহাজ কিছু একটা রাখ। কিছুই তো শিখিস নাই। আরে কাকে কি বলছিস? বড় ভাই হিসেবে তো ব্যর্থতা আমার ব্যর্থতা। না 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 ভাইয়া, ব্যর্থতা তোমার না, ছোট ভাই হিসেবে ব্যর্থতা তো আমার। এত বছর ধরে প্রতিদিন একই টপিকে কথা বলে তোমাকে সুস্থ বানাইতে পারলাম না আমি। দাঁত ব্রাশ করো 3 থেকে 4 বার, সাবান দিয়ে হাত ধোয়ার সময় হাত কচলাও 5 মিনিট, আর গোসল করতে ঢুকলে কাপড় সাজতে মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমাম তুমি জানো আর আল্লাহ জানে। আল্লাহ বাঁচাইছে, আব্বা আমাদের জন্য বাড়িটা রেখে দিচ্ছে, নাহলে প্রতি মাসে বাড়ি আনানো দিত বাড়ি ছাড়ার জন্য। আর ভাই, গোসল তো আমরাও করি তাই না? আমরাও তো হাত মুখ ধুই, আমাদের দিকে একটু তাকাও। তোমার কাছে তুমি একাই পরিষ্কার, আমরা বাকি সবাই কি কাদার মধ্যে সাঁতার কাটি সারাদিন? ভাই এখনো সময় আছে, এসব সুজি পাই অভ্যাস ছাড়ো, ঠিক আছে? এই জার্মোফোবিক থেকে তুমি সুস্থ মানুষ হও, নরমাল মানুষ হও, ঠিক আছে? আমি তোমাকে দোয়া করতেছি অন্তর থেকে। মানে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে তোর এইসব বকবকানি শুনলাম। তুই লাস্টে কি বললি? আমি আমি সুচি ভাই, আমি জার্মোফোবিক না, আমি অসুস্থ। তুই শুধু আমার ছোট ভাই দেখে আমি তোকে কিছু বলি না, হার্ট করি না। মানে তোর মতো একটা নোংরা ছেলে যে 24 ঘন্টা একবার গোসল করে, আবার বড় বড় কথা বলে। স্যার, ও স্যার, আমি না 24 ঘন্টা একবারই গোসল করি। দুনিয়ার তাবৎ সুস্থ মানুষ দিনে একবারই গোসল করে। তোমার মতো 3-4 বার গোসল করা মানুষ ডাইনোসরের মতো বিলুপ্ত, ঠিক আছে? আর তোমার হিসাব মতো তলে কি? আমি তো নোংরা, আম্মা নোংরা, তোমার অফিসের বস নোংরা, কলিগ নোংরা, প্রেসিডেন্ট বারাক ওবামা নোংরা, পুরো দুনিয়া নোংরা। চুপ! তুই কি বলতে চাইছিস ওরা একবার গোসল করে? তাহলে তুমি কি বলতেছো তারা দিনে গোসলই করে না? ও, মজা তো। ঠিক আছে, ভালো। তুই একটা কথা নিয়ে ম্যানিপুলেট করছিস না? হ্যাঁ সৈকত, আমি যে তোকে কি করব? কি করতাম? মারবা? মারো 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 মারো। আমি না সকালবেলা এখনো মুখ ধুই নাই, তো তুমি যদি আমাকে টাচ করো তুমি ময়লা হবা। মারো আমাকে, মারো, টাচ মি, টাচ মি, আসো, মারো আমাকে, মারো, মারো নাকে, মারো, টাচ মি। শুরু হয়ে গেছে এইসব কি? সাত সকালে দুই ভাই প্রতিটা দিন ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, উফ! শোন, আমার কিন্তু একদম অসহ্য লাগে, আমি একদম অসহ্য। এই কি সাত সকালে ওর পেছনে না লাগলে তোর রাতে পেটে ভাত হজম হয় না? হ্যাঁ, আমি পিছনে করি। হ্যাঁ কি? হুম? মা মা কি কি তাহলে এই আর ছিড়ে ফেলো। মা লাগতেছে, মা লাগবেই তো, লাগার জন্যই তো ফাজিল। আমি ছোট দেখে না আমার সাথে এমন করলা না? আর তোমার বড় ছেলেটা যে মেন্টালি ডিস্টার্ব, এটা বুঝো তুমি? 3-4 বার গোসল করে, সে তো অসুস্থ, তার তো টেক কেয়ার করো না তুমি একবারও। এর জন্যই না আমি পুরো ফ্যামিলির দায়িত্ব আমার এই কচি কাজটাতে নিচ্ছি। ওরে বাপ রে বাপ রে, আপনার এই কচি কাঁধের উপর আর পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হবে না। আপনি নিজের ভালোটা নিজে দেখেন, তাতেই আমরা ধন্য। যা যা এখান থেকে যা। চাইতেছি থাকলাম না এখানে। থাকলাম না একদম বাইরে। আদব রেজ কিছু না। হাসান, তুই কি রে? তুই কি দিন দিন বোকা হয়ে যাচ্ছিস না? তুই তো জানিস সৈকত প্রতিদিন সকালে তোকে খেপায়, তোকে না ঘাটালে ওর পেটের কোনো ভাতই হজম হয় না। তুই কেন রিয়েক্ট করিস, কেন ওকে রিপ্লাই দিস বলতো? তোমার কথা শুনে শুনে রিপ্লাই না দিয়ে দিতে লিমিটলেস বেয়াদব হয়ে যাচ্ছে মা, একদম লিমিট ক্রস করে যাচ্ছে। তুমি দেখো আমি ওকে একদিন কি করি। কি করবা ভাইয়া? মারবা? ওই যে- টাচ করবা? আরে মুখ ধরে নেই। মানে এখন আমাকে আবার গোসল করতে হবে। এই কিসে বলে? তোর জেলি কর, এটাও টিস্যু দিয়ে ধরবি?
চামচে ময়লা। আমার জেলি বানানোর সময় পারায় না? ওই যে টমেটো কেচাপ বানানোর সময় তো পারায়। আই, আরে তুই দেখিস নি এই ধর যে পেয়ারা অ্যাপেল সবকিছু মেশিনে দিয়ে দিয়ে দিচ্ছে আর জেলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেশিন কি আর ওরা মুছে? ফ্রুটস গুলো দেওয়ার সময় কি হাত ধোয় ভাবে? না, হাইজিন মা। খা বাবা খা খা। এত হতাশা কেন? এভাবে মাথা নাড়ছিস কেন আবার? তোমার বড় ছেলের দিকে তোমার কোনো লক্ষ্য আছে? ওরে বাবা, আবার সেই নিজের ঘাড়ে রেসপন্সিবিলিটি নেয়া, তাও আবার বড় ভাইয়ের রেসপন্সিবিলিটি। আম্মা তুমি এইভাবে কেন বলছো? তুমি চিন্তা না করলে তো আমাকেই করতে হবে, তাই না? আর তো কেউ নাই। আমার বড় ভাই, তোমার বড় ছেলে দামড়া হচ্ছে দিনে দিনে। ওকে কি বিয়ে শাদী দিবা না, নাকি সারা জীবন চিরকুমার দেখবো? এই বিষয়টা নিয়ে যে আমি ভাবি না, সেটা তোকে কে বললো? তো ভাবলে তোমার কোনো দৌড়ঝাঁপ নাই কেন আম্মা? তোমার কোনো অ্যাকশন কেন দেখি না আমি? দৌড়ঝাঁপ নাই, ভয়ে। ভয়? তোমার কিসের ভয়? আমার ছেলেটা যে পরিমাণ সূচি পাই, সারাদিন শুধু পরিষ্কার পরিষ্কার করে চিৎকার চেঁচামেচি করে, ওর জন্য তো মেয়ে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমি তো এতদিন আশায় ছিলাম আমার ছেলেটার একটু চেঞ্জ হবে, যদি একটু পরিবর্তন হয়। কিসের কি? আম্মা এতদিনে কোনো চেঞ্জ হয় নাই, সো খুব তাড়াতাড়ি কোনো চেঞ্জ হবে না, তুমি টেনশন করো না। সো যদি চেঞ্জ করতে হয় না, আমাদেরকে ডিরেক্ট অ্যাকশনে যেতে হবে, বুঝছো? সেটাই। ওর এই বাতিকগুলা সেই ছোটবেলা থেকে দেখতেছি, আমরা পারছি কিছু চেঞ্জ করতে? কিচ্ছু পারি না। যদি কেউ পারে, নতুন ভাবেই পারবে। বইয়ের ঠেলায় পড়ে সব চেঞ্জ। আর অপেক্ষা না করে আমাদের যা করার এখনই করতে হবে। কি মা, কিছু বলবে? বলবো। বলো। আমি ঠিক করেছি কাল থেকে তোর বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করব। কি বলছো তুমি? সান, হ্যাঁ, এমন ভাবে চমকে গিয়েছিস যেন জীবনেও বিয়ে করবি না এই শপথ করেছিস। আচ্ছা, আমার কি বিয়ের বয়স হয়েছে বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলো? তা বিয়ের বয়সটা কবে হবে শুনি? বয়স 50 হলে, নাকি আমি থুরথুরে বুড়ি হয়ে মারা যাবার পর? আর পরিস্থিতির কথা বলছিস? তুই বা আমরা কোন খারাপ পরিস্থিতির মধ্যে আছি? তুই ভালো একটা জব করছিস, ফিনান্সিয়ালি টোটালি সলভেন্ট একটা ছেলে, পুরোপুরি সামর্থ্যবান। তো এর চাইতে ভালো কোন পরিস্থিতির কথা বলছিস তুই? কিন্তু মা, কোনো কিন্তু টিন্তু না, তোর কোনো অহেতুক আবদার আমি শুনতে রাজি না। দেখ, তোর বাবা মারা যাবার পর আমার শত কষ্ট হলেও আমি সবসময় চেষ্টা করেছি তোর জন্য কোনো কিছুতে অভাব অভিযোগ কোনো কিছু না থাকে, তোর কোনো কিছুতে আমি কমতি রাখি নাই, তোর সমস্ত আবদার আমি রক্ষা করেছি। বলতে পারবি তুই? তুই কি
লাভটা কি হলো? মা হিসেবে এটাই আমার পাওনা ছিল। আমার একটা আবদারও তুই রাখতে পারবি না? আমি কি খুব বেশি কিছু চেয়েছি? আমার ছেলের বিয়ে দিতে চেয়েছি, এই তো। বাহ, মা হিসেবে ছেলের কাছ থেকে এটাই বুঝি আমার উপহার না? চমৎকার। আরে আচ্ছা আচ্ছা, আমি কি বলেছি যে আমি বিয়ে করবো না? একবার বলেছি? মা, মা, আচ্ছা চোখের পানি মুছো তো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করবো, কোনো অবজেকশন নাই, ওকে? থ্যাংক ইউ বাবা। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। তাহলে ওই কথাই থাকলো। কিন্তু সান, দেখিস হুট করে কিন্তু তোর মতটা চেঞ্জ করবি না। যদি তোর মত পাল্টাস তাহলে কিন্তু সত্যি সত্যি আমি এই বাড়ি ছেড়ে যেই দিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। কোনো দিন আমাকে কোথাও খুঁজে পাবি না, কোনো ট্রেসই পাবি না আমার, আমি বলে দিলাম একদম। আচ্ছা ঠিক আছে, আমি মত পাল্টাবো না, প্রমিস। গুড বয়, আমার সোনা বাচ্চাটা। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। গুড নাইট। গুড নাইট মা। না না, সে তো খুবই ভালো কথা। আমরাও জানি সান ছেলে হিসেবে খুবই অনেস্ট। আমার মেয়েটাও কিন্তু খুব ভদ্র, খুবই লক্ষ্মী। ওদের দুজনের জুড়ি ভালো মানাবে। জি অবশ্যই। এসো মা, এসো বসো। বাহ, খুব মিষ্টি দেখতে, একেবারে সুন্দরের প্রতিমা। মাশাআল্লাহ। আন্টি আন্টি, ওয়াশরুমটা কোন দিকে? মানে এই তো এইদিকে বাবা। দরকারটা ছিল এই সময় হাতে হাত রাখা। কার হাতে হাত রেখেছে ভাবি? না ভাবি, কিছু না। It's okay, বাবা। ভাবি, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমার মনে হয় সান আর মুন কিছুক্ষণ আলাদা গিয়ে কথা বলুক, ওরা নিজেদের মধ্যে কথাগুলো শেয়ার করুক, তাহলে ভালো হয় না? না না, আপত্তি থাকবে কেন? যাক না। না মা, সেটা তো দরকার। দরকার আছে। যাও বাবা, সান যাও মা। বাই দ্য ওয়ে, আমি সাইদ রহমান, আমার নিকনেম সান। আমি মালিহা মুন। আপনার সাথে কিন্তু আমার একটা সাদৃশ্য আছে। কিরকম? আপনি সান, আমি মুন। ও, টোটাল ব্যাপারটা অনেক কাকতালীয়, বাট একটা সাদৃশ্য। আসলে এরকম সিচুয়েশন আসলে কি বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। মানে ইটস দ্য ফার্স্ট টাইম, সো ক্যান ইউ প্লিজ হেল্প মি? টু বি ভেরি অনেস্ট, আমার জন্য এই সিচুয়েশনটা একদমই নতুন। তারপর আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার। থ্যাঙ্কস। You're welcome. আচ্ছা, আপনি আইবিএর স্টুডেন্ট ছিলেন, রাইট? জি। আমার বাবাও আইবিএর স্টুডেন্ট ছিল। তাই? দ্যাটস গ্রেট। আপনার সাথে কিন্তু আমার আরো একটা মিল আছে। কোনটা? আপনারও বাবা নেই, আমারও বাবা নেই। আমরা দুজনই বাবা হারা। হ্যাঁ, কিন্তু আমার মাই এখন সব। উনি আমার বাবা। আমারও। সো আপনার হবি কি? আমার হবি বই পড়া। আপনার? আমারও বই পড়া। আচ্ছা, আপনার এমন কোনো প্রিয় কাজ আছে যেটা আপনি করতে ভালোবাসেন? সাইক্লিং। রিয়েলি? আপনি সাইকেল চালাতে পারেন? খুবই ভালো চালাতে পারি।
বাবা আমাকে ছোটবেলায় শিখিয়েছিল, এখনো মাঝে মাঝে স্কোপ পেলে বের হয়ে যাই বন্ধুদের সাথে। That's good. Good for health. Good exercise. কিন্তু ঢাকা শহরে মানে রাস্তার কাছে যে পরিমাণ ধুলোবালি, আপনার ধুলোবালিতে সমস্যা হয় না? তা তো অবশ্যই, কিন্তু আলটিমেটলি তো পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হয়, তাই না? সেটাই। আচ্ছা, আপনার প্রিয় কাজ কি, মানে যেটা আপনি করতে খুব ভালোবাসেন? ও, গোসল। গোসল? হ্যাঁ। গোসল কোনো মানুষের ভালো লাগার কাজ হতে পারে? না হয়তো। আমি একটু আর কি, আমি একটু নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হাইজিনটা খুব মেনটেন করি আর কি, সো এই জন্যই বললাম গোসল। দ্যাটস ভেরি গুড। হাইজিনিক থাকার অভ্যাসটা আসলেই ভালো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি দিনে কয়বার শাওয়ার নেন? সরি? আপনি দিনে কয়বার শাওয়ার নেন? অবশ্যই একবার, দরকার হলে আরো বেশি নেই, কিন্তু হঠাৎই প্রশ্ন। না না, এমনি। আপনি নিজের চেয়ে গোসল, সরি, মানে আপনি নিজের ইচ্ছায় বিয়ে করছেন না মায়ের ইচ্ছায়? দুটোই। আমিও দুটোই। So I like your sense. আরেকটা কথা, you're pretty. ভাইয়া হ্যাঁ না না, কিছু টেনশন নেই, আমার কোনো টেনশন নেই। আমি ওকে। যা তো যা, যা প্লিজ যা। এটা খুবই ভালো, তুমি টেনশনে নাই, তুমি টোটালি ওকে, সো আমিও চিল। কিন্তু ভাইয়া এগুলো না তোমার মুখের কথা, মনের কথা না। অবশ্য এটা ব্যাপারটা হওয়া খুব স্বাভাবিক। যেই ছেলের জীবনে কোনো মেয়ে বন্ধু নাই, সেই ছেলে আজকে রাত কাটাবে একটা মেয়ের সাথে, একই করে বন্ধ দরজায়। ও মাই গড! ব্যাপার না, এরকম সিচুয়েশন না সব ছেলে পড়ে। তুমি ইনশাআল্লাহ তোমাদের দু একদিন আমিও এরকম সিচুয়েশনে পড়বো। কিন্তু ভাইয়া একটা ব্যাপার কি জানো, এইটা না মাত্র শুরু, জাস্ট বিগিনিং, জীবনের নতুন এক ফাড়ার উদ্বোধন। আর যদি ফাড়াটাকে কম করতে চাও, আজকে রাতেই বিড়ালটা মেরে দিও, বুঝছো? এনিওয়ে, তোমাকে আর দেরি না করাই, ভাবিকে ওয়েট না করাই, যা। ঠিক আছে, আমি যাবো, পরে যাবো, তুই যা তো এখান থেকে যা। পরে যাওয়া মানে বাজে রাত 1টা, আর পরে কখন যাবা? সকালবেলা? আমি কিন্তু তোমাকে জড়ায় ধরবো। আর আজকে সারাদিন ভাইয়া এত ঘামছি, ঘামছি আর শুকাইছি, ঘামছি আর শুকাইছি। ধরবো জড়ায়? আরে আরে আরে, আপনি আমার বিছানায় পা তুলে বসে আছেন কেন? অদ্ভুত তো। আশ্চর্য, আমি আপনার বিছানায় পা তুলে বসে আছি কেন, এতে এত অদ্ভুত হওয়ার কি আছে? আমি তো সেটাই বুঝলাম না। কি আশ্চর্য, এটা আমার বিছানা না। হ্যাঁ তো, না মানে এই বিছানাটায় আমি ছাড়া আসলে কেউ শোয় না। আমি আপনার বিয়ে করা স্ত্রী। এটা খুব স্বাভাবিক না যে আপনার এই বেডটা শেয়ার করার পাশাপাশি আমিও আপনার এই বেডটা শেয়ার করব? কই আম্মা তো কিছু বলে নাই? আম্মা বিছানা শেয়ার করার কথা কেন বলবে? এটা কি কোনো মানে মা তার ছেলেকে বলে? বলে না? অবশ্যই না। তাহলে আই এম সরি। না না, আই এম সরি, মেবি আমারই উচিত ছিল আপনার কাছে পারমিশন নিয়ে আপনার বেডে বসা। না না, ইটস ওকে না, ইটস ওকে। আপনার যদি আমার ব্যাপারে এতই অ্যালার্জি থাকে তাহলে আপনি আমাকে স্ট্রেট বলতে পারেন না, আমি তাহলে ফ্লোরে বসে যাচ্ছি আর আপনি বিছানায় বসতে পারেন। না 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 না, প্লিজ না। আমি আমি দেখি কোনো ব্যবস্থা করছি।
হ্যাঁ আমি একটা বালিশ নিচ্ছি। আপনার তো দুটো বালিশ লাগে না, তাই না? না না, কোনো সমস্যা নেই। ইয়ে, আমরা দুজনে মনে হয় টায়ার্ড, সো চল ঘুমিয়ে পড়ি। আপনি কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ছেন? মানে আজকে আমাদের বিয়ের প্রথম রাত, and are you sure you want to sleep? সরি, কেন বিয়ের প্রথম রাতে ঘুমাতে হয় না? আমি না আসলে জানি না। সরি, মানে আমার আসলে তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তো সেজন্য একটু উল্টাপাল্টা হচ্ছে। ও হ্যাঁ, সৈকত তখন বলছিল যে কি রাতে বেড়াল মারার কথা। আমি না বুঝিনি, মানে এত রাতে বেড়াল পাবো কোথায়, মারবো কি করে? মানে আপনার যদি ব্যাপারটা জানা থাকে, কেন প্লিজ এক্সপ্লেইন মি। না প্লিজ প্লিজ, আপনি 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 ঘুমান, আপনি ঘুমান। শিওর। সমস্যা নেই, আপনি ঘুমান প্লিজ। আপনি অনেক টায়ার্ড না? হ্যাঁ আসলে। সো ওকে। আপনি কি রাগ করেছেন? এই যে রাগ করলেন? না না না, আমি রাগ করিনি, আপনি ঘুমান। আচ্ছা, হ্যাভ এ নাইস ড্রিম। আপনি আমার মাথায় হাত দিচ্ছিলেন কেন? মানে কেন, আমি আপনার মাথায় হাত দিতে পারবো না? না মানে হঠাৎ মাথায় হাত। কেন, মাথায় হাত দিতে কি কোনো রেস্ট্রিকশন আছে? না না, সেটা বলছি না। আপনি কি মাত্র শাওয়ার নিয়ে এলেন? জি, কেন এই সময় শাওয়ার নিতেও কি কোনো রেস্ট্রিকশন আছে? না না, শাওয়ার নেওয়ার রেস্ট্রিকশন থাকবে কেন? ইটস গুড, এগেইন গুড ফর হেলথ। হাইজিন মেনটেন করতে অনেক ভালো। ভালো লেগেছে আপনার এই ব্যাপারটা। আমি আমি গোসলটা করে গেছি। কিছু নিয়েই তুমি সংকোচ করবে না, তোমার যখন যেটা হয় তুমি হাত দিয়ে খাওয়া শুরু করবে। ডিলটা দেখো। নাও ভাবি, তুমি টিস্যু নাও, আমরা টিস্যু দিয়ে নাস্তা শুরু করি। নাও নাও। এই বৌমা, ডিমটা দাও। এটা বৌমাকে দাও। দাও ভাইয়া, দাও। নিন। হ্যাঁ, very good.
কি মা, মায়ের সঙ্গে কথা হলো? তোমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? জি আম্মা, একটু ওই বাসায় মার সাথে কথা বলার সঙ্গী তো একমাত্র আমিই ছিলাম, তাই একটু মানে বারবার বলছিল যে কবে আসবো বাসায়। কিন্তু আম্মা আপনি টেনশন নিয়েন না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে মার সব কিছু ঠিক হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি পারো সানকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করো। জি মা। আচ্ছা মা, তোমার সঙ্গে কিছু কথা ছিল, তোমার কি সময় হবে? জি মা, অবশ্যই সময় হবে, আপনি বলেন। ইয়ে, তুমি হয়তো গতকাল থেকেই সানের কিছু অ্যাক্টিভিটিস দেখছো, ও একটু কেমন কেমন। কই না তোমার, তেমন কিছু না। হ্যাঁ, তেমন কিছু না, কিন্তু তুমি যদি ব্যাপারগুলো সিরিয়াসলি ধরো তাহলে তেমন কিছু। আসলে সান একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, তাই সব কিছুতেই বেশি বাড়াবাড়ি করে ফেলে। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল, এখনো আছে, তোমার সংস্পর্শে ধীরে ধীরে আমার ছেলের এই বাড়াবাড়ি ব্যাপারগুলো সব কেটে যাবে। মা, আমার ছেলেটা ছোটবেলা থেকেই এমন, ওর একটু জার্মোফোবিয়া আছে, তাই একটু কেমন কেমন যেন করে। প্লিজ মা, তুমি এই ব্যাপারগুলো একদম সিরিয়াসলি নিও না, খুব টেকনিক্যালি হ্যান্ডেল করো প্লিজ মা। মাছি, আপনি এইভাবে কেন বলছেন? একদম এইভাবে বলবেন না আপনি। আর আমি সানের ওয়াইফ মা, অ্যান্ড হি ইজ মাই হাজব্যান্ড। আমার এখন রেসপন্সিবিলিটিস মা। সানের ভালো যেই দিকগুলো আছে ওটার পাশাপাশি ওর একটু অন্যরকম যেই চারিত্রিক বৈশিষ্ট্য, ওগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আর আপনি শুধু আমার জন্য এতটুকু দোয়া করবেন, আমি যেন এই পরিবারের সব কিছুর সাথে পুরোপুরি নিজেকে ভালোভাবে মানিয়ে নিতে পারি। এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না মা আপনার কাছে। আজকে থেকে আপনার অবসর, এই পরিবারের সব কিছুর দায় দায়িত্ব আমার। আপনি শুধু রেস্ট করবেন আর কিচ্ছু করবেন না। মা মা মা, আপনি কাঁদছেন? মা দেখি, মা দেখি, আমার দিকে তাকান। একদম না, নো কান্নাকাটি, অনলি হাসি 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 হাসি। এই তো, এইটা না আমার মা। এখানে ভিতরে থাকে না, এখান থেকেই তো সব দেখা যাচ্ছে, ভালো লাগছে। কি বলো, এত দূরে আসলাম এত কষ্ট করে, আমরা নামবো না? একটু নামি না? না, ধুলাবালি হ্যাঁ ঠিক আছে, ওকে। নাইস প্লেস। তাই না? আপনি এই জায়গাটা চেনেন কিভাবে? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমার একটা অনুরোধ রাখতে হবে। কি অনুরোধ বলেন? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তাই না? সো ক্যান ইউ কল মি প্লিজ তুমি, নট আপনি? ও হ্যাঁ, তাই তো, সরি। হ্যাঁ তুমি। থ্যাঙ্কস। What? আমি আমার এই জায়গাটায় আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসতাম, ওরাই আমাকে এই জায়গাটা চিনিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বন্ধুদের সাথে অনেক ঘুরতে তুমি? হ্যাঁ, ওই যে বলেছিলাম না, সাইক্লিং করতে করতে। ও হ্যাঁ, তাই তো। আমার না তোমার সাথে কিছু কথা বলার ছিল, কিন্তু তার আগে তুমি যদি তোমার চোখ থেকে এই গ্লাসটার মুখ থেকে মাস্কটা খুলো, তাহলে আমার জন্য খুব আইসুডিং হয় তোমার সাথে কথা বলতে। ইয়ে মানে ধুলোবালি। আচ্ছা ঠিক আছে। মাস্ক মানে ধুলোবালি তো- ধুলোবালি নেই। Now you're looking good.
শোনো, আমার কাছ থেকে তোমার জার্মোফোবিয়ার ব্যাপারে শুনেছি আমি। তুমি সবসময় না, মানে মাঝে মাঝে একটু অতিরিক্ত করো, কিন্তু এই অতিরিক্ত করাটা তো সবসময় ভালো না, তাই না? আমাকে জার্মোফোবিক বলেছে? না, এটা কিন্তু ঠিক না। মানে আমি আসলে বুঝতে পারি না যে আমার মানে ক্লিননেস অ্যান্ড হাইজেনিক থাকার ব্যাপারটা এত নেগেটিভলি ন্যারেট করার কি মানে, আমি আসলে ঠিক বুঝি না। না না না, কেউ নেগেটিভলি ন্যারেট করে না, সবাই পজিটিভই আছে। কিন্তু মানে তুমি একটু মাঝে মাঝে মানে একটু অতিরিক্ত করো, তা তো ঠিক, তাই না? না, ঠিক না। ঠিক না? হোয়াট ঠিক না? তাহলে আমাদের বিয়ের প্রথম রাতের ঘটনাটা কি ছিল? ও, ওটা আসলে মানে ফার্স্ট টাইম ছিল তো, মানে এই জন্য আমি আসলে মানে বুঝতে পারছিলাম না যে কি করা উচিত। মানে এরকম তো আর প্রত্যেকদিন হয় না, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক থাক, আর আমাকে ডিসক্রাইব করতে হবে না, আমরা এই টপিক বাদ দিচ্ছি। লেটস কাম টু দ্য মোর ইম্পর্টেন্ট পয়েন্ট। মোর ইম্পর্টেন্ট পয়েন্ট কি সেটা? ক্যান আই হোল্ড ইউর হ্যান্ড? মানে বিয়ের পর থেকে তো আমরা একজন আরেকজনকে একবারের জন্য সেভাবে স্পর্শ করে নিই। সো ক্যান আই? হাত? হ্যাঁ, ফ্যাক্ট। সো মানে শুধু হাতই তো না, মানে ওকে ওকে, হাত ধরাধরি। হ্যাঁ। হ্যাঁ, একটা সেকেন্ড। হাতটা দেখি। মানে স্যানিটাইজার, ইটস গুড ফর ইউর হাত, What? আই মিন হেলথ। এটা তেমন কিছু না, জাস্ট পুট আ ড্রপ ইন ইউর হ্যান্ড। দেখি হাত। হাত এটা ধরার পার্ট অফ জন্য? হাইজিন অ্যান্ড ইউর ক্লিননেস। আই নো। হ্যাঁ, okay, and just rub your hand like this. Okay, এখন হাতটা জার্মুক্ত। জারমুক্ত না? সো ক্যান আই হোল্ড ইউর জারমুক্ত হাত নাও? Yeah, sure. হোয়াট, তোমার হাত এইভাবে মানে হাতের সাথে সাথে বডি পুরো কাঁপছে কেন? না মানে ওই ফার্স্ট টাইম আমার হাত কোনো মেয়ে ধরলো তো, তাই ধাক্কাটা না শরীর সামলাতে পারছে না ঠিক। ইট উইল বি ওকে, মানে একটু সময় দাও, মানে মাই বডি উইল বি অলরাইট। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। ওকে, আমরা কি এখন একটু হাঁটতে পারি? দিকে তো ভালো এইদিকে যাই। Suddenly I'm famous and people know my name. I've got 1,000 girls just waiting, and therefore it's a shame that my heart has been captured by your funny little smile. And finally I'm happy, if only for a while. People call me stupid for treating you like a queen, but I don't even worry, 'cause you're my unforeseen. And I hope that you'll be with me, if only in my dreams. But here you are next to me, and you're glad, or so it seems. ওয়েট করো। হ্যাঁ, ওয়েট। বলো না। দাঁড়াও না, চোখ খুলবে না, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। ওকে, আরে বলো না। একদম চোখ খুলবে না, একদম না। খুলি এখন? ওয়েট, নাও ইউ ক্যান সি সারপ্রাইজ। আরে এত বেলুন কেন? মানে এত বেলুন দিয়ে কি করবো আমরা? অদ্ভুত, বেলুন দিয়ে মানুষ কি করে? আশ্চর্য, বেলুনে তো বাচ্চারা খেলে, আমরা তো বড় মানুষ।
মনে করো আজকের দিনের জন্য আমরাও বাচ্চা হয়ে গেছি, আজকে আমরা এই বেলুন নিয়ে খেলবো। কি আশ্চর্য, মা সৈকত যদি দেখে যে আমরা দুজন বেলুন নিয়ে খেলছি, হাসতে হাসতে মরে যাবে, লজ্জা করে যেতে হবে পরে। আরে ধুর, লজ্জায় কেন করতে হবে বলো? আর আমাদের দুজনের মাঝখানে মার সৈকত কোত্থেকে আসবে? এখানে তো শুধু তুমি আর আমি। চলো না আমরা সময় নষ্ট না করি। তুমি এরকম করছো কেন? চুপ, বেশি কথা বলেছো, এটা একদম চুপ। Just try to feel me. কি ফিল? Just try to feel me, only me. মনে করো এই পৃথিবীর সবাই এখন ঘুমিয়ে আছে, শুধু তুমি আর আমি জেগে আছি, শুধু তুমি আর আমি। সুতরাং এই রাতটা এখন তোমার আর আমার। মন, আপনার ভালো লাগছে না কিন্তু। প্লিজ একটু আমরা লাইটের জ্বালা, আমার না রীতিমতো ভয় লাগছে। চুপ, একদম চুপ, একদম কথা বলবো না, চুপ। Just do it. মন, মন, আমি এবার স্পষ্ট বুঝতে পারছি, এবার আমার কাছে সব পরিষ্কার। খবরটা এগোবে না, খবরটা ঠিক যে জায়গায় আছো সেই জায়গায় দাঁড়িয়ে থাকো। স্টপ। আমার কাছে এখন সব পরিষ্কার, সব। ও মাই গড, ও মাই গড, বুঝতে পারছি তুমি কি চাচ্ছ। মন, তুমি যেটা চাচ্ছ সেটা আমার পক্ষে দেওয়া জাস্ট ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। ও মাই গড, তুমি জানো যে এক একটা মানে কেসের 6 লাখ ব্যাকটেরিয়া একজন নারীর কাছ থেকে একজন পুরুষের কাছে অথবা একজন পুরুষের কাছে নারীর কাছে ট্রান্সফার হয়। 6 লাখ, 0.6 মিলিয়ন। আমি নিজে একটা আর্টিকেলে পড়েছি। ক্যান ইউ ইমাজিন? ইটস ইনসেইন। অন্তত আমার মতো এরকম একজন স্বাস্থ্য সচেতন মানুষ এরকম আনহাইজেনিক কাজ কোনো ক্রমে করতে পারেনি। ইটস ইম্পসিবল। আমাকে মাফ করুন, আই এম সরি, আমি এটা পাবো না। আল্লাহ, তাই? হ্যাঁ তাই। সত্যি? তাহলে তো আরো বেশি না বোন, প্লিজ, এটা আমার পক্ষে করা অসম্ভব, জাস্ট ইম্পসিবল। You are impossible. You are so impossible. এমন প্লিজ এভাবে কেঁদো না। আরে আমি তো আমাদের ভালোর জন্য ওই ইনফোগুলো তোমাকে জানাতে চাচ্ছিলাম, এর চেয়ে বেশি তো কিছু না। মন, প্লিজ। আচ্ছা, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে কেমন দেখায়? আমি তো ইচ্ছে করে এগুলো করি না। মন, আচ্ছা, মা সৈকত যদি এসে যায় তখন কেমন দেখাবে জিনিসটা? মন, প্লিজ। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি, আই এম রিয়েলি সরি। প্লিজ মন। আচ্ছা, আমি কোনোদিন বাধা দিব না, কোনো কিছু তোমার ইয়েতে আমি একটু বাধা দিব না, আই সোয়্যার। আমি কান ধরছি, ওকে? কান ধরছি, আমি আর কখনো কোনোদিন এইসব নিয়ে না করবো না, ওকে? তোর যখন ইচ্ছা যেভাবে খুশি তুমি আমাকে ইয়ে করতে বলো, আমি তখনই করবো, ওকে? প্রমিস, আই সোয়্যার। প্লিজ রুমে চলো, প্লিজ প্লিজ। সত্যি তো? সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি বলো। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, আই সোয়্যার।
মনে থাকে যেন। বন মনে থাকবে, আমি কোনোদিন ভুলবই না। নেভার। প্লিজ রুমে চলো প্লিজ। চলো। কি হলো? পারে Stupid তুমি। Sick. Totally sick তুমি। Literally sick. মন কেন হয়নি? বিয়ে করলাম তো। মন, this is sick for both of us. After all, it's a health issue. Come on, try to understand. No? খবরদার তুমি যদি আর একটা বার তোমার ওই আলট্রা হাইজেনিক মুখ বের করো তাহলে আমি এক্ষুনি এই রুম থেকে বের হয়ে যাবো। মাইন্ড ইট মানে মাইন্ড ইট। Can't believe. My God. ভাবি, ভাবি তুমি ঠিক আছো? কেন আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? না না না, মানে অসুস্থ কিছু না, মনে হচ্ছে কিছু একটা নিয়ে তুমি হয়তো আপসেট, তাই জিজ্ঞেস করলাম। আপসেট না? তাহলে বোধহয় আমার বোঝার ভুল। তোর কেন হঠাৎ এরকম মনে হচ্ছে? না, সকালে অফিসে যাওয়ার সময় ভাইয়াকে দেখলাম খুব মনমরা, নাস্তার টেবিলে দেখলাম দুজন পাশাপাশি বসে আছো চুপচাপ। ইউজুয়ালি তো এমন হয় না, এই জন্য আর কি। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে ভাবি? না না না, এমন কিছু না। না ভাবি, তোমার চেহারা দেখে আমার এটা মনে হচ্ছে না। তোমাদের মধ্যে অবশ্যই কিছু একটা হয়েছে, তুমি এটা হাইড করতেছো। প্লিজ তুমি হাইড করো না, তুমি আমাকে বলো কি হয়েছে, আমি কাউকে বলবো না। আচ্ছা সৈকত, মানে ও কি ছোটবেলা থেকেই এমন? এমন কেমন? জার্মোফোবিয়ায় ভোগে সারাক্ষণ এরকমই? আই নিউ ইট। জাস্ট মি ভাবি, আমি জাস্ট এইটাই গেস করছিলাম। সি, আই জাস্ট হিট দ্য বুলসআই। মানে ট্রাস্ট মি সৈকত, আমি ফার্স্টে ভাবছিলাম যে বিয়ের পর হয়তো ও চেঞ্জ হয়ে যাবে, বাট না, দিন যত যাচ্ছে ডে বাই ডে ওর তো ন্যূনতম চেঞ্জ নেই। আমি ওর সাথে এই ব্যাপারটায় অনেকবার জোর করে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু না, ও শুনে ঠিকই, কথা যখন বলি তখন শুনে, কিন্তু এরপর আলটিমেটলি কি হয়, ও ওর নিজের সব ভুলগুলোকেই সাপোর্ট করে, অ্যান্ড সব কিছু সাপোর্ট করে এমন একটা জিনিস মানে রেডি করে যে ওর কথা শুনতেই আমার বাধ্য হতে হয়। আর এই সব দেখে আমার মানে লিটারেলি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মানে এতদিন যেহেতু আমরা কোনো চেঞ্জ করতে পারি নাই, এখন এই কয়দিনে আর কি চেঞ্জ হবে বলো? সো হোয়াট টু ডু? এতদিন তো পারি নাই সহজভাবে ট্রাই করে, ওর বাতিকটা এখন চেঞ্জ করতে হবে। লেটস ডু সামথিং ডিফারেন্ট। মন, মন, আই মন। কি হয়েছে? সকাল সকাল এরকম চেঁচাচ্ছ কেন? এসবের মানে কি? আমার সমস্ত শার্ট, টি শার্ট, প্যান্ট, টাওয়াল এগুলো সব ফ্লোরে করাচ্ছে, এত নোংরা কেন ফ্লোর? কে রেখেছে ভাবে? রিল্যাক্স রিল্যাক্স, আমি রেখেছি, কোনো সমস্যা? আর কোনো সমস্যা থাকবে না কেন? কি মানে কি এইসব পাগলামের মানে কি? কোনো মানে নেই, চেঁচাচ্ছ কেন? চেঁচায় লাভ নাই তো। চাচাবো না কেন? আশ্চর্য, আমি এটা বুঝতে পারছি না। এসবের মানে কি? তুমি এরকম করছো কেন? তোমার কি কি সমস্যা কি? কোনো সমস্যা নাই, জাস্ট একটা জিনিস বুঝাতে চাই যে তুমি তো খুব পরিষ্কার 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 করে এতদিন তোমার আশেপাশের বাড়ির মানুষদেরকে অত্যাচার অতিষ্ঠ করছো, আজকে না হয় তুমি এভাবেই থাকলা, অপরিষ্কার দিবস সেলিব্রেট করলা, কিছু ওই যে জার্মস আর ব্যাকটেরিয়ার সাথে স্পেশাল টাইম স্পেন্ড করলা। আমার তো মনে হয় না তাতে খুব একটা বেশি ক্ষতি হয়ে যাবে। স্যার ক্ষতি হবে না মানে? আমি বুঝতে পারছি না এটা কোন ধরনের বাড়াবাড়ি, কোন ধরনের অসুস্থতা? অসুস্থতা? এক্সকিউজ মি, অসুস্থতা বুঝো তুমি? অসুস্থতা বোঝার ক্ষমতা আছে তোমার? মানে কি?
কি বলতে চাচ্ছ? কি 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 মানে বলতে চাচ্ছ? মানে সিম্পল, মানে খুবই সহজ। তুমি সবসময় পরিষ্কার পরিষ্কার করে তোমার এই যে বাসার মানুষদেরকে তোমার অতিরিক্ত অত্যাচারে অতিষ্ঠ করো না। আমি আজকে বুঝাতে চাই যে তোমার এইসব অতিরিক্ত বাড়াবাড়ি আমরা কিভাবে সহ্য করি, আমরা কতটা অতিষ্ঠ হই। অনেক উল্টাপাল্টা কথা বলছো, কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলছো। এসব এসব সিকনেস মাথা থেকে বাদ দিয়ে একটু নর্মাল হওয়ার চেষ্টা করো, ওকে? এক্সকিউজ মি, আমার সব সিকনেস, তাহলে তো আমার বলতেই হয় সিকনেসের সবচেয়ে বড় এক্সাম্পল এই যে তুমি নিজেই। আর শুধু সিক না, আমি আমি মানে খুব কনফিডেন্টলি বলতে পারি যে তুমি মেন্টালি রিটার্ড। ইউ মাস্ট স্টপ ইউর দিস কাইন্ড অফ ননসেন্স স্টাফ, তাহলে দেখবো সবকিছু এমনি এমনি ঠিক হয়ে যাবে। আমি মেন্টালি রিটার্ড? ননসেন্স। হ্যাঁ, তোমার সূচি পায়ের রোগ আছে। আমার সাজেশন কি জানো? তোমার ইমিডিয়েটলি মেন্টাল ডক্টরের কাছে যাওয়া উচিত। তোমার মানসিক রোগ হয়ে গেছে। কি আমি মানসিক রোগ? আমার মানসিক রোগ? হ্যাঁ। হাউ ডেয়ার ইউ! যেই মানুষ দিনে 20 বার দাঁত ব্রাশ করে, 40 বার গোসল করে, 70 বার হাত ধোয়, ঘরের খাবারের জিনিস টিস্যু পেপার দিয়ে ধরে, নিজের ছোট ভাইকে তার গা টাচ করতে দেয় না, নিজের ছোট ভাই কি তার ওয়াইফকে তার গা টাচ করতে দেয় না, তার গা নোংরা হয়ে যাবে দেখে সে মেন্টালি সিক না তো কি? আমি মা সৈকত কি? ফালতু কথা বলবো না। তুমি আমাদের মধ্যে আবার মা সৈকতকে টেনে আনছো কেন? কারণ তারাও আমার মতো তোমার এইসব অত্যাচারের ভিকটিম। জাস্ট স্টপ ইট, মন, স্টপ ইট। নো, নট দিস টাইম সান, নট দিস টাইম। আমি তোমাকে ঠান্ডা মাথায় কয়েকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু না, তুমি আমার কোনো কথা শোনো নাই। আজকে এই সবের হয় এসপার হবে, না হলে ওসপার হবে। আমি তোমাকে আগেও বলেছি সান, এখনো বলছি, তুমি কি ডক্টরের কাছে যাবা নাকি যাবা না? আই ওয়ান্ট মাই আনসার। উইল ইউ গো নট ওয়াট? আমি কি পাগল যে আমি পাগলের ডাক্তারের কাছে? ইউ আর ক্রেজি। ইয়েস, আই এম ক্রেজি। তুমি আমাকে ক্রেজি বানাইছো, তুমি। আর হ্যাঁ, সত্যি কথা শুনতে চাও তাহলে শোনো। তুমি পাগল, তুমি পাগল পাগল পাগল। ব্রাভো সান, ব্রাভো। কোনোদিন তো নিজে থেকে একটা বারের জন্য ভালোবেসে আমাকে টাচ করো নাই। আজকে তোমার সেই রেকর্ডটা অন্তত ভাঙলো। আই এম গ্ল্যাড, রিয়েলি গ্ল্যাড সান। আজকে তুমি প্রমাণ করে দিলা যে তোমার কাছে কোনটা মোর ইম্পর্টেন্ট, আমি নাকি তোমার এইসব বদভ্যাস। আমার অ্যান্সারটা পেয়ে গেলাম সান। I got my answer. আর এই মুন তোমাকে কোনো কিচ্ছুতে বিরক্ত করবে না স্যার। কুলাঙ্গার। আমি সবসময় তোমাকে অনেক বিরক্ত করতাম, তোমার পিছনে লেগে থাকতাম, তোমাকে খেপাতাম, সবসময় চেয়েতাম তোমার উচিত একটা শিক্ষা হোক। কিন্তু এমন একটা শাস্তি তুমি পাবে ভাইয়া,
এটা আমি কোনোদিন চাইনি ভাইয়া, বিশ্বাস করো, কোনোদিন চাইনি। আমি আর আমার ভাবিকে বোঝানোর অনেক ট্রাই করেছি, কিন্তু ভাবির মধ্যে একটা ধারণা জন্মে গেছে তুমি আর কখনো স্বাভাবিক হতে পারবে না। এই ভাবির ভুল ধারণাটা শুধুমাত্র তুমি ভেঙেতে পারো ভাইয়া, আর কেউ না জানো। আমি তো জানি তুমি ভাবিকে কতটা ভালোবাসো। আমার লাস্ট কয়েকদিনের চোখের পানি তো এটাই প্রুভ করে, তাই না ভাইয়া? ভাইয়া আমি বলছি এখনো সব কিছু শেষ হয়নি ভাইয়া। তুমি পারো একমাত্র সব কিছু আরো স্বাভাবিক করতে, আরো সুন্দর করতে ভাইয়া। It's not too late yet. Please ভাইয়া, তুমি যাও ভাইয়া, you can do it. We all believe you can do it ভাইয়া। Yes, you can. You can ভাইয়া। মামুন কোথায়? কেন বাবা, তুমি কিছু জানো না? মন তো গতকালই কানাডাতে ওর চাচার ওখানে চলে গিয়েছে। তোমাকে কিছু বলেনি? কি বলছেন মা? কই, আমাকে নিয়ে তো এইসব একবারও কিছু বলেনি। আমি ওকে অনেকবার কল করেছি কন্টিনিউয়াসলি, ওর ফোন অফ ছিল। আপনাকে কল দিয়েছে, আপনার ফোন বন্ধ ছিল। হ্যাঁ বাবা, সত্যি কথা বলতে কি, ওর যে হঠাৎ করে কি হলো, সেদিন তোমাদের বাড়ি থেকে ওভাবে আসার পর 1 মিনিটের জন্য সেলফোনটা অন করেনি। এমনকি আমার সেলফোনটা জোর করে বন্ধ করে রেখেছিল। মা ও কবে ফিরে আসবে কিছু বলেছে? না, আমাকেও কিছুই বলে যায়নি। আচ্ছা বাবা, তোমাদের মধ্যে এমন কি হয়েছিল যার কারণে ও তোমার সঙ্গে কোনো ধরনের রিলেশন রাখবে না বলে এত বড় একটা মারাত্মক ডিসিশন নিয়েছে? বাবা, আমার মেয়েটা মনে হয় আর কোনোদিন দেশে ফিরবে না। And every smile and every good thing are picked at their death. From that old street to that new house, to those beautiful hills, inside your blouse, to the rain that falls. When we smiled like two sailors with holes in our sails. When I turned to a corner with a black. তুমি কানাডা যাওনি? এই তো পাচ্ছ, তোমার সামনে দাঁড়িয়ে আছি। কানাডা গেলাম কোত্থেকে? তাহলে যে মা, আমি জানি মা কি বলেছে। বোন, আমি না সেদিন ইচ্ছে করে তোমাকে ওভাবে কষ্ট দিতে চাই। তুমি যখন বাসা ছেড়ে চলে গেলে প্রতিটা মুহূর্তে রিয়েলাইজ করেছি তোমার শূন্যস্থান অনুভব করছি। আমার এই সূচিপাই অভ্যাসটা আমার চারপাশের মানুষকে আর তোমাকে যে কতটা পেইন দিয়েছে সেটা তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে বুঝেছি। তাহলে এখন বলো
কোন কাজটা করতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? খুব সহজ, গোসল। আবারও? সরি সরি, না না, তোমাকে তোমাকে বুকে জড়িয়ে ধরে রাখতে চাই। আর ও শোনো না, তোমাকে না একটা কথা বলাই হয়নি। ইটস মোর ইম্পর্টেন্ট পয়েন্ট। মোর ইম্পর্টেন্ট পয়েন্ট। হুম। কি সেটা? তোমার বাসায় যে ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম ওইটা আসলে টোটালি ফেক ছিল। শুধু ওইটা না, তোমার বাসা থেকে রাগ করে বেরিয়ে চলে আসা, তারপর তোমার সাথে সব কন্টাক্ট অফ করে দেওয়া, আমার মোবাইল ফোন অফ করে রেখে দেওয়া, এইটা না, এরপর মা সৈকত যা যা করেছে সবই ফেক ছিল। এগুলো ছিল হচ্ছে কি আমার মা আর সৈকতের সব মেকিং করা একটা মেকিং গেম, নাথিং মোর দ্যান দ্যাট। কেমন লাগলো আমাদের প্ল্যান? তুমি যাই বলো না কেন সান, মা সৈকত কিন্তু খুব সাকসেসফুলি অ্যাক্টিংটা করেছে, তাই না? ওয়াও, এত ভালো অ্যাক্টিং করে আমি চিন্তা করিনি। তাই না? আহ, অ্যাক্টিং। হ্যাঁ সান, সান